সোশ্যাল মিডিয়াতে নেত্রকোনার এমন মানুষ হিরো হয়ে গেছে যে কিনা নিজে আরেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে একদম নির্মমভাবে। তাহলে প্রশ্ন হলো, কেন এই মানুষকে নিয়ে সবাই প্রশংসা করছে? রিজন হলো, সে যার প্রাণ কেড়েছে সে আর কেউ নয়, তার স্ত্রীর ধর্ষণকারী। গতকাল 21শে ফেব্রুয়ারি নেত্রকোনার গোবিন্দপুরবাসী সাক্ষী হয় এক বীভৎস ঘটনার। ভোরবেলা তারা দেখে স্কুলের পাশে রাস্তায় পড়ে আছে কয়েক ভাগ হওয়া এক দেহ। পরে জানা যায় রাজীবের এই অবস্থা করেছে তার বন্ধু দীপ। দীপের স্বীকারোক্তি অনুযায়ী রাজীব এবং দীপ তারা বন্ধু, তারা একই সাথে চলাফেরা করত। দুই বন্ধু একসাথে উল্টাপাল্টা জিনিস সেবন করত। সে সুবাদে রাজীব দীপের বাড়িতে প্রায় যাওয়া আসা করত। দীপের অনুপস্থিতিতে রাজীব তার বাড়িতে গিয়ে প্রায় তার সুন্দরী স্ত্রীকে কুপ্রস্তাব দিত। গত কয়েকদিন আগে রাজীব দীপের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে খালি ঘরে তার স্ত্রীকে জোরপূর্বক করে। দীপ বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে ঘটনাটি জানায়। এই ঘটনায় দীপ ক্ষুব্ধ হয়ে রাজীবকে কৌশলে ডেকে নিয়ে বৃহস্পতিবার রাতে পাশের এলাকা গোবিন্দপুরে এই ঘটনা ঘটায়। রাজীবের ব্যাপারে গণমাধ্যমে আরো শকিং যে বিষয় সামনে আসে সেটা হলো, তার চরিত্র এতটাই খারাপ যে এলাকাবাসী তার থেকে নিজের মেয়েদের বাঁচাতে অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দিত। যাই হোক, সবাই এখন রাজীবের এমন পরিমাণকে উচিত বিচার বলে দীপের শাস্তি যাতে না হয় এই কথাগুলো বলছে। কারণ খুব সিম্পল, আমাদের দেশে বর্তমানের একদম ঠুনকো আইনি ব্যবস্থা, দেশের প্রশাসন এন্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই ঢিলে হয়ে গেছে যে ডাকাতি, সম্মানহানি এসব ঘটনা এখন রেগুলার চলছে। অনেক সময় মামলা হয় না, আবার মামলা হলেও সেটা নামে মাত্র মামলা, কার্যকরের ব্যবস্থা সহজে নেওয়া হয় না, বিচার হওয়া তো দূরের কথা। যার প্রেক্ষিতে মানুষজন প্রশাসনের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে বলছে দীপ আইন নিজের হাতে তুলে নিয়ে কাজটা ঠিক করেছে। যে কাজ প্রশাসনের করা উচিত ছিল সেই কাজ সে করেছে।